এটা কত হবে সবাই মুখে মুখে বের করো। কত হবে তাহলে এটা? কত দিয়ে কাটা যাচ্ছে না একটা, ও 2 দিয়ে কাটা যাচ্ছে, নিচে 14 উপরে 25। 25 ইন্টু 16 কত? 25 ইন্টু 16 হচ্ছে 400, 425। আর এদিকে 14, 7, 14, 98। কত হচ্ছে? 98 দিয়ে 4 বারে যাবে, 98 দিয়ে ওদিকে 425, 4 বারে কত? 8 আর 25 পড়ে থাকবে। 8 আর 25 মানে কত? 25, 5, 30, 33। যদি একটা শূন্য দিয়ে পয়েন্ট দিয়ে শূন্য নিই তাহলে 33-এর 330 হয়ে যাচ্ছে। 330-এর 98 দিয়ে যাবে 3 বার, পড়ে থাকবে 36, আবার 3 বার। এটা অ্যাপ্রক্সিমেটলি এর অ্যান্সার। তো গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আজকে প্রচুর ঠান্ডা পড়েছে। যাই হোক, প্রত্যেক দিনের মতো আজকে আমরা চলে এসেছি আমাদের যে অপারেশন সিরিজটা আমরা রেগুলার করে থাকি সেই সিরিজটা নিয়ে। আজকে আমরা করব বেশি না, 10টা অঙ্ক করব। 27 তারিখ পর্যন্ত আমরা ঠিক করেছি। কালকে এর আগের দিন কলকাতা পুলিশের করেছি 30টা অঙ্ক। যদিও আমরা ঠিক করেছিলাম 10টা, মানে 30টা করে দিয়েছি, মানে 20টা বেশি। ঠিক আছে, ওটাতে একটু ভিউ কম পড়েছে, জানি কেন। ঠিক আছে, আমরা আজকের ফার্স্ট অঙ্ক চলে আসি। আজকে ফার্স্ট অঙ্ক দেখি কি বলছে। আজকে আমাদের 36তম দিন। 36তম দিন মানে 400 অঙ্ক তো হয়ে গেছে, আমাদের 400-র বেশি। ঠিক আছে, ঠিক আছে, খেলা হবে। কি বলছে ফার্স্ট অঙ্ক? কি বলছে? বলছে সরল সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 2 বছরে এত টাকা হচ্ছে, 5 বছরে এত টাকা হচ্ছে, বার্ষিক সুদের হার নির্ণয় করো। তাহলে সরল সুদ যেহেতু দিয়েছে, সরল সুদে 2 বছরে একটা টাকা হচ্ছে, এক্স টাকা 2 বছরে হচ্ছে, 5 বছরে হচ্ছে। তা 2 বছরে যেটা আমার হচ্ছে 1400, আর 5 বছর হচ্ছে 2000। মানে এই যে 3 বছরের গ্যাপ, সেই 3 বছরের গ্যাপে কত টাকা হচ্ছে? 600 টাকা। তাহলে 1 বছরে কত টাকা? 200 টাকা। 1 বছরে যদি 200 টাকা হয় তাহলে 2 বছরে কত টাকা? 400 টাকা। 400 টাকা দিলে আমি এক্স বের করে দেবো এখানে 1000। কারণ কি, সিম্পল ইন্টারেস্ট, প্রত্যেকটা ইনস্টলমেন্ট বা প্রত্যেকটা বছরের ইন্টারেস্ট সেম থাকে, কম্পাউন্ড ইন্টারেস্টে পাল্টায়। তাই 1 বছরে 200 টাকা। তাহলে এই যে ফার্স্ট থেকে 2 বছরে গেছে, এখানে যে 2 বছরের ডিফারেন্স, সেটাতে 2 বছরে 400 টাকা হবে। সেই 400 টাকা বাদ দিলাম, তাহলে আমার পেয়ে গেলাম কি? আমি আমার মূলধন বা যেটা আমার, যে টাকা আমি ইনভেস্ট করেছিলাম, সেই 1000 টাকার উপরে আমি প্রত্যেক বছর 200 টাকা করে যদি পাই, তাহলে সেটা কত পার্সেন্ট? 2 শূন্য কাটা, একটা শূন্য কাটা, তার মানে 20% ইজ আমার অ্যান্সার। অপশন বি। আচ্ছা, আচ্ছা, একটু তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্ক, চাপ নেই। এটা টেকনিশিয়ান, তো টেকনিশিয়ানে অতটা ডিফিকাল্ট থাকে না। গ্রুপ ডির এক্সামগুলো একটু ডিফিকাল্ট। গ্রুপ ডির এক্সামগুলো মানে যেটা 2022-এর, এবছরের গ্রুপ ডি তো আরো ইজি। এবছরের গ্রুপ ডি একদম ইজি।
যারা মোটামুটি বেস নেই তাদের 6 মাস প্র্যাকটিস করলে, একটা ফাউন্ডেশন যদি তারা 6 মাস ফলো করে, একটা বই ফলো করে, একটা স্যারকে ফলো করে, তাহলে 6 মাস কমপ্লিট করলে আমাদের এই যে গ্রুপ ডি লেভেল, সেই গ্রুপ ডি লেভেলটা বেরিয়ে আসবে। আচ্ছা, নেক্সট কি বলছে, একজন ব্যক্তি 2 নম্বর অঙ্ক, একজন ব্যক্তি 960 টাকায় একটি শার্ট বিক্রয় করে 4% ক্ষতি করে, ঠিক আছে, সে 840 টাকায় একটি সোয়েটার বিক্রি করে 20% লাভ করে, তাহলে মোট লাভ বা ক্ষতি নির্ণয় করো। দুটো জিনিস বেচছে, একটা জিনিস বেচছে, দুটো জিনিস বেচছে। একবার 940 টাকায় যেটা লাভ, 960 টাকা, সেটা 4% ক্ষতি করেছে, মানে কত, এই টোটালটা যেটা আছে সেটা 96%-এর দাম, বা আমরা 100 ধরলে 96%, তাহলে আমার 100%-এর দাম কত? এখান থেকে আমি একটা কি পাবো, কস্ট প্রাইস। আবার আর একটা জিনিস কি বলছে, একটা সোয়েটার যেটা 840 টাকায় বেচেছে, এই 840 টাকাটা হচ্ছে 20% লাভ, মানে 120, মানে 120 ফ্র্যাকশন হলো কত, 6, আমাকে 5, তাহলে এখান থেকে এর সিপি পাবো। তাহলে দুটো কস্ট প্রাইস যদি আমি পেয়ে যাই এবং দুটো সেলিং প্রাইস আমার কাছে দেওয়া আছে, তা কস্ট প্রাইস দুটো যোগ করে, সেলিং প্রাইস দুটো যোগ করে তাদের ডিফারেন্সই আমার কাছে চেয়েছে যে লাভ আর ক্ষতি নির্ণয় করো। এখান থেকে কত আসবে, পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যাবে, 96 দিয়ে 96 কেটে যাবে, মানে 1000 টাকা, 1000 টাকা। আর এখানে কত আসবে, 6 দিয়ে কাটলে একবার, 6 দিয়ে কাটলে 4বার, তাহলে কেটে গেল 5×4 = 70, 5×4 = 70, 700 টাকা। তাহলে টোটাল আমার দুটো মিলিয়ে, দুটো বস্তুর কস্ট প্রাইসের যদি মূল্য আমি প্লাস করি, তাহলে আমার বেরাচ্ছে কত, 1700 টাকা। কিন্তু আমি বেচেছি কত, দুটো জিনিস বেচেছি কততে, 960 আর 960 আর 840, তো 9 আর 8-এ 17, আর এদিকে 100 টাকা, 1800 টাকা বেচেছি টোটাল আমি, 1800 টাকা। তো প্রফিট কত, 100 টাকার প্রফিট হচ্ছে এর মাঝখানে, 100 টাকার প্রফিট, লাভ 100 টাকা হচ্ছে। অপশন সি ইজ আমার রাইট অ্যান্সার। বোঝা গেল? তিন নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক কি বলছে, কোনো 4টি ক্রমিক সংখ্যার গুণফলকে স্বরূপভাবে ভাগ করতে পারে এমন সর্বোচ্চ স্বাভাবিক নাম্বার, মানে সর্বোচ্চ 4টি সংখ্যার গুণফল। তাহলে ফার্স্ট সংখ্যা আমরা কি ধরবো, সাপোজ আমাদের যে কোনো ধরতে পারি, মানে কি বলছে সর্বোচ্চ, মানে যে কোনো পরপর 4টি যেখান থেকে খুশি নিয়ে আমি সেটাকে করতে পারি। তাহলে সবার ফার্স্টে আমি কি ধরবো, অপশন 1, 2, 3, 4, এটা যদি ধরি তাহলে এদের গুণফল, এই গুণফলেও সেই সংখ্যাটা দিয়ে ভাগ করা যাবে। এবং এর পরে যদি ধরি আমি ফার্স্ট সংখ্যা 2, তাহলে 2, 3, 4, 5, এই যে 4টে সংখ্যা আছে পরপর, বলেছে যে ক্রমিক, মানে কি পরপর পরপর আমাদের সংখ্যাগুলো নিতে হবে। এই সংখ্যা আর এই সংখ্যা দুটোকেই ভাগ যাবে এমন সর্বোচ্চ সংখ্যা কি আছে, তাহলে দেখি এর গুণফল করি। 2 2, 3 2 6, 4 4 24, এর যেটা আসছে 24 আসছে, আর এর কি আসছে 3 2 6, 4 6 24, 5 24, 120, মানে 24 × 5। এরপরে যদি আমি আরো একবার দেখি, যে তারপরে যদি 3 ধরি, 3 4 5 6, এরও যখন বের করব, তো 4 6 24, 3 5 15, মানে কি দেখছি আমরা 24 আমাদের HCF থাকছেই কমন, সর্বোচ্চ সংখ্যা কি হবে, 24 হবে, যেটা দিয়ে আমার ভাগ যাবে সব, মানে প্রথম থেকে শুরু করলে 1 2 এরকম ভাবে যত যাব 24 দিয়ে আমার ভাগ যাবেই, মানে পরপর 4টি সংখ্যা যদি আমি নিই, তাহলে কি সর্বোচ্চ সংখ্যা আমার 24 হচ্ছে। অপশন এ হচ্ছে। আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলছে, 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক বলছে বর্গমূল
6084 6084 এর বর্গমূল। বর্গমূল মানে কি? এটাকে রুট, আমার এর স্কোয়ার রুট বের করতে হবে। স্কোয়ার রুট বের করতে হবে। তা কি জানি যে আমার ইউনিট ডিজিটে 4 কখন আসবে? এক তো কতর স্কোয়ার করলে 4 আসবে? 1 থেকে 9 এর মধ্যে। এক তো 2 এর স্কোয়ার করলে আসবে, আর এক 8 এর স্কোয়ার করলে আসবে। 2 বা 8 এটা ইউনিট ডিজিটে থাকবে আমার। এইবার আমাদের কি, যখন আমরা স্কোয়ার রুট করি তখন দুটো ভাগ করে নিই। তা দুটো ভাগ করে ফার্স্ট আমরা যেটা দেখি যে এই যে ইউনিট ডিজিটটা, এটা আমার স্কোয়ারের কোন ইউনিট ডিজিটে আসছে? 2 দুগুণি 4, 8 8 64, দুটোর লাস্টেই 4 আসছে। তার মানে আমার 2 থাকবে না, 8 থাকবে লাস্টে। আমাকে এবার এই সংখ্যাটা খুঁজতে হবে। এই সংখ্যাটা খোঁজার জন্য এই সংখ্যাটার আগে কোন স্কোয়ার আছে সেই সংখ্যাটা আমাকে নিতে হবে। 60, 60-এর আগে আমার এমন কোন সংখ্যা আছে যেটার স্কোয়ার 60-এর আগে পড়ে? তো 60-এর আগে কত আছে? যদি আমরা 8 8 64 ধরি তাহলে 60-এর পরে পরে হয়ে যাচ্ছে। তাহলে 7 7 আমাদের 49 ধরতে হবে, যেটা 60-এর একটু আগে। তাহলে এখানে হয় 7 হবে, 72 হবে, না 78 হবে। এবার আমরা কি করব, কোনটা হবে সেটা দেখার জন্য আমাদের 75-এর স্কোয়ারের হেল্প নিতে হবে। তা 75-এর স্কোয়ার কি? 75 যখন স্কোয়ার কোনো কিছুর যখন 5 থাকে লাস্টে, সেটাকে যখন আমরা স্কোয়ার করি, তো 5-এ তো 25 বসে যায়, আর 7-এর 7 8 56, 56 মানে 7, 7-এর পরে একটা ঘর, সেই ঘরটা 7 8, এই দুটো যোগ হয়, গুণ হয়ে আমার এই সংখ্যাটা বসে। এটা হচ্ছে 5। তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম যে 56 আসছে আমার। তো 56-র ডিফারেন্স দেখতে হবে যে 56 থেকে 60 বড় না ছোট। 56 থেকে 60 যেহেতু বড়, তার মানে আমার 72 হবে না কখনোই, যেহেতু এটা 75-এর বের করছি। তার মানে আমার কত হবে? 78। 56 থেকে যেহেতু বড় আসছে আমার এখানে সংখ্যাটা, তাহলে 78-ই আমার রাইট অ্যান্সার। অপশন এ। ঠিক আছে। স্কোয়ার কিউব আছে, কিউবের তিনটে পেয়ার নিতে হয়, দিয়ে ওটা দেখতে হয় কত আসবে। 4 নম্বর। 5 নম্বর অঙ্ক কি বলছে দেখি। 5 নম্বর অঙ্ক বলছে একটি অফিসের মেঝের মাত্রা, মেঝে মানে কি? মেঝে আমাদের যেমন আছে, মেঝের মাত্রা 5 মিটার আর 3 মিটার। মানে একটা যদি ঘর থাকে, মেঝে মানে কি? এই যে এই বেসটা, যেটা এই বেস মানে এইখানে 5 এখানে 3, এরকম একটা কিছু হবে, 3 মিটার। এবং কি বলছে 60 টাকা পার মিটার স্কোয়ার হারে দেয়ালের রং করার খরচা। দেয়ালের রং করার খরচা, দেয়ালের রং মানে কি? এই যে 4টে দেয়াল আছে আমার, কোনো মেঝে তো আমাকে এখানে বলেনি, 4টে দেয়াল উপর আর নিচ বাদ, মেঝে যেহেতু বলেনি, দেয়ালের রং করার খরচা এত। তাহলে আমার টোটাল দেয়ালের যদি আমি রং করি, যদি আমার খরচা হয় 60 টাকা পার মিটার স্কোয়ার, 8640 এত টাকা খরচা হয়, এবং পার মিটার স্কোয়ার 60 টাকা, তাহলে আমার কি 1 মিটারের এখানে কত মিটার আমার টোটাল এরিয়া দেয়ালের 4টে, সেটা আমি পেয়ে যাব। 4টে দেয়ালের এরিয়া আমি বের করি। তা 4টে দেয়ালের এরিয়া বের করে 6 × 6, 6 4 ছক 24, 4 ছক 24, তাহলে 144। মানে আমাকে বলছে যে এই যে টোটাল এরিয়াটা 4টে দেয়ালের এরিয়া আমরা কি করে বের করি? 2 × h প্লাস একবার হাইট দিয়ে আমার লেন্থকে করতে হবে গুণ, প্লাস হাইট দিয়ে একবার ব্রেথকে গুণ করতে হবে। তাহলে কি আমরা যেহেতু দুটো আছে লেন্থ ব্রেথ, একটা দুটো 4টে আমার দেয়াল, তাই 4টে দেয়াল পেয়ে গেছি। দুটো হাইট আর লেন্থ সমান সমান, আর দুটো ব্রেথ আর লেন্থ, মানে এই সামনে একটা পেছনে একটা, ব্রেথ আর লেন্থ সমান সমান, দুটো 4টে দেয়াল আমরা পেয়ে গেছি। এই 4টে দেয়ালের কথাই বলেছে তো, দেয়ালের রং করার খরচ, শুধু দেয়ালের বলছে। আচ্ছা, তাহলে 144 টাকা যদি হয়, 144 এটাকে মিটার স্কোয়ার, মানে 60 টাকা করে, 60 টাকা পার মিটার স্কোয়ার করে এত টাকা আমার খরচা হয়েছে। তো আমরা টোটাল এরিয়াটা বের করে নিলাম যে কত মিটার স্কোয়ার আমার টোটাল লাগছে, 144 মিটার স্কোয়ার। আচ্ছা, এটাকে যদি আমরা
আমাদের কি দেওয়া আছে, এল আর বি দেওয়া আছে, লেন্থ অ্যান্ড ব্রেথ দেওয়া আছে, তাহলে হাইটটাকেও কমন নিই, তাহলে 2h এল প্লাস বি। এল প্লাস বি আমার কত দেওয়া আছে, এল প্লাস বি দেওয়া আছে 5×8, তাহলে 2h ইন্টু 8 ইকুয়াল টু 144। 8×2 = 16 দিয়ে 144কে 9 বারে যায়, তাহলে হাইট ইকুয়াল টু 9। 9 হচ্ছে আমার 3 নম্বর অ্যান্সার। এটা একরকম হলো। আবার কি বলে দেয়, এক এক টাইমে বলে দেয় যে মেঝে বাদে টোটাল ঘরটা আমার রং করতে কত টাকা। এটা যেমন 4টে শুধু দেওয়াল বলেছে, তখন কি বলে দেয় মেঝে বাদে বাদ বাকি ঘরটা রং করা হয়েছে, তখন আমাদের কি ফর্মুলা লাগাতে হবে, তখন আমাদের যে ফর্মুলাটা লাগাতে হবে, যদি আমরা টোটাল ঘরটার ফর্মুলা দেখি, টোটাল ঘরটার এরিয়া দেখি, টোটাল সারফেস এরিয়া, যেটা রং করতে আমাদের সারফেস এরিয়ার প্রয়োজন, তাহলে 2LB প্লাস BL BH প্লাস HL, লেন্থ ব্রেথ, ব্রেথ হাইট, হাইট লেন্থ। ঠিক আছে, এইটা আমাদের প্রয়োজন। তা এইটার থেকে মাইনাস কি করে দিতে হবে, আমাদের ব্রেথ আর লেন্থ একবার মাইনাস করে দিতে হবে, কারণ এইটা আমরা নিচ্ছি না, শুধু উপরেটা থাকছি। ব্রেথ লেন্থ, লেন্থ ব্রেথ, এটা আমাদের মাইনাস করে দিতে হবে একবার। এইটা হচ্ছে যদি বলে দেয় যে শুধু মেঝে বাদে, আর এইটা আমরা কি করেছি, শুধু 4টে দেয়ালের করেছি। ওকে, নেক্সট কি বলছে 6 নম্বর দেখি। 6 নম্বর বলছে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার করে চলে গেছে 10 স্কোয়ার পর্যন্ত, এত, তাহলে 3 স্কোয়ার 6 স্কোয়ার 9 স্কোয়ার। আচ্ছা, তা 1 স্কোয়ার 2 স্কোয়ার এরকম করে 10 স্কোয়ার পর্যন্ত গেছে, এগুলো সব প্লাস। এর ফর্মুলা আমরা কি জানি, n n প্লাস 1 2n প্লাস 1 বাই 6। n যদি আমি 10 ধরি, তাহলে 10 ইন্টু 11 ইন্টু 21 ডিভাইডেড বাই 6, 3 দিয়ে কাটলে 3 7টা, 3 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, 5 11 55 ইন্টু 7, 5 7 35, 5 7 35 38, 38, এটা অ্যান্সার 385। ও আচ্ছা, 385 আমাকে দিয়েই দিয়েছে। আমাকে কি জিজ্ঞাসা করেছে, এটা তো এরকম 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস এরকম কত কত 30 স্কোয়ার পর্যন্ত গেছে। তো 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার যদি এরকম হয়, এইটা বেরাচ্ছে আমার, তো এখানে আমরা কি লিখতে পারি, এটাকে 1 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ারকে কি লিখতে পারি, 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, লাস্টে 30-টাকে কি লিখতে পারি, 3 স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার। তো এইখান থেকে যদি আমি টোটাল 3 স্কোয়ার যেটা আছে সেইটাকে কমন নিই, যেহেতু প্লাস আছে, কমন নিয়ে নিলে কত চলে আসবে, 3 স্কোয়ার পড়ে থাকবে কি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এরকম কত কত 10 স্কোয়ার পর্যন্ত পড়ে থাকবে। সেইটা আমাকে কত জিজ্ঞাসা করেছে, তা 1 স্কোয়ার 2 স্কোয়ার যেটা আমরা করেছি এখানে, সেটা যদি আমাদের এত হয় 385, তাহলে এখানে 3 স্কোয়ার ইন্টু 385, সেটাই আমার অ্যান্সার বেরাবে। 3 স্কোয়ার করলে কত, 9, 9 দিয়ে 5 নং 45 5, হাতে আমার 4, 8 নং 72 আর 4 76 6, হাতে আমার 7, 3 নং 27, 27 আর 7 34, 34, 27 আর 7 34, 34 65, অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। বোঝা গেল কি বললাম, জাস্ট কমন নিতে হলো, কমন নিয়ে আমাদের যেটা দিয়ে দিয়েছে সেটা আমরা বসিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট কি বলছে দেখি, কত নম্বর করলাম আমরা, 6 নম্বর। 7 নম্বর অঙ্ক দেখি কি বলছে। 7 নম্বর অঙ্ক, একটি আয়তক্ষেত্রের, আয়তক্ষেত্র মানে কি, আমাদের রেক্ট্যাঙ্গেল, বাহুদ্বয়ের অনুপাত
5:3, মানে বাহুদয় মানে 5:3, আর পরিসীমা 112। তো এটাকে যদি আমরা এক্স ধরে নিই, কি চেয়েছে আমাদের, ক্ষেত্রফল কত, ঠিক আছে, ইজি। তাহলে টোটালের পরিসীমা কত হচ্ছে, 2 ইন্টু পরিসীমার, এটা পরিসীমা বা পেরিমিটার পরিসীমা, সেটার ফর্মুলা কি, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেড, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেড কত, এখানে আমার লেন্থ প্লাস ব্রেড 5 আর 3 8x, 2 দ্বিগুণ করলে 16x, এটা আমার পরিসীমা, যেটা আমাকে দিয়েছে 112, রাইট। তাহলে 5 80 6 96 7 112, তাহলে এক্স ইকুয়াল টু আমার 7 হচ্ছে। তাহলে এই যে মানটা আসবে, এখানে এক্স ধরেছিলাম, তাহলে এবার মানটা আমি পেয়ে গেছি, মানটা বসিয়ে দিই। এক্স যদি 7 হয়, 5 7 35 একটার মান, আর একটার মান কত, 3 7 21। আমাকে কি বলেছে, ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল বা এই ক্ষেত্রফল বা এরিয়া, এরিয়া বা ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি, লেন্থ ইন্টু ব্রেড, লেন্থ ইন্টু ব্রেড কত, 35 আর 21, 35 ইন্টু 21। এটাকে আমার এবার গুণ করতে হবে, বা আমি এটা ইউনিট ডিজিট, 5 একে 5, 5 ইউনিট ডিজিট দেখবো, সবকটা ইউনিট ডিজিট 5 আছে না, লাস্টেরটা 5, উপরে 3টের 5 আছে। এরপর আমি কি দেখবো, ডিজিটাল সাম দেখবো। ইউনিট ডিজিট দেখুন দেখা হয়ে যাবে, ডাইরেক্ট তো গুণ করতে পারি, 5 21 105-এর 5, হাতে আমার পড়ে থাকবে 10, 3 21 63, আর 10 73, 735, অপশান এ আমার অ্যান্সার বেরোচ্ছে। কিন্তু এবার আমাকে দেখতে হবে যে, এক তো ফার্স্টে আমরা ইউনিট ডিজিট দেখলাম, 1 2 3 4, 4টে অপশান আছে। ফার্স্টে ইউনিট ডিজিট আমাদের দেখতে হবে, তারপরে দেখতে হবে ডিজিটাল সাম, তারপরে অ্যাপ্রক্সিমেটলি। এটা হচ্ছে আমাদের মানে অ্যাটেম্প্ট করার সময় এটা নিয়ম। তো ফার্স্টে আমরা ইউনিট ডিজিট যখন দেখলাম, 5 একে 5 দাঁড়াচ্ছে, তো 5 যখন দেখছি যে শুধুমাত্র 1 2 3 আছে, 4-এ 5 নেই, তাহলে আমার 4 নম্বরটা কাটা হয়ে গেল ডাইরেক্ট। আচ্ছা, তারপরে কি করব, ডিজিটাল সাম, এইটা অ্যান্সার। কিন্তু আমরা জাস্ট দেখছি যে এক্সাম হলে কি করে আমরা ইয়ে করবো। এবার ডিজিটাল সাম যখন দেখবো, তখন ডিজিটাল সাম কি, এর এর যোগ গুণ এর এর যোগ, তাহলে এদিকে 3 আর এদিকে 8, 3 8 24, যদি 24 বেরোয়, তাহলে আবার এর এর যোগ 6, তার মানে ডিজিটাল আমার সাম আমার 6 আসছে। 6 দেখতে হবে কার যোগ ফলে 6 আসছে। ফার্স্টেরটা ডিজিটাল সাম কত, 5 3 8, 8 8 7 15, হ্যাঁ ফার্স্টেরটা 6 আসছে, তার মানে ফার্স্টেরটা ঠিক আছে। নেক্সট দেখি, 9 6 15 5 20, 2 আসছে ডিজিটাল সাম, তারপরটা 9 5 14 আর 5 19, 10 আসছে। তাহলে ডিজিটাল সাম করে শুধু আমার ফার্স্টেরটাই অ্যান্সার আসছে, এবং আমাদের অ্যান্সার ওটাই বেরিয়েছে। এবার কি দেখবো, এটা এটা আমরা এরকম গুণের ক্ষেত্রে দেখবো না, আমাদের লেট হয়ে যাচ্ছে। যখন অনেকগুলো দেখা গেলো 25 ইন্টু 26 ইন্টু 27 28 ইন্টু 29, এরকম অনেকগুলো আছে, তখন আমরা ডিজিটাল সাম করবো এরকম করে। ফার্স্টে তো আমাদের ইউনিট ডিজিট দিয়ে ইয়ে করতে হবে। তাহলে এটার অ্যান্সার কত, 735, অপশান অপশান এ, অপশান এ। আচ্ছা, নেক্সট 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক ইজি। 8 নম্বর অঙ্ক কি বলেছে, যে আমাদের মধ্যমা মোড, কি আমরা বাংলাতে মোড, মধ্যমা আর গড়, মোডকে বাংলাতে ইয়ে করছে না, মোডই থাকছে। তাহলে আমরা কি জানি, মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন, বা যখন বাংলায় লিখব, মোড ইকুয়াল টু 3, মিডিয়ানকে বলা হচ্ছে মধ্যমা, মাইনাস 2, মিনকে কি বলা হচ্ছে, গড়। এটা হচ্ছে আমার ফর্মুলা। এবার আমাকে বের করতে বলছে, 4টে অপশন দিয়েছে যে কোনটা ঠিক আছে। তো মোড ইকুয়াল টু
এটা তো হবে না ফার্স্টেরটা। সেকেন্ডেরটা কি বলছে? মধ্যমা ইকুয়াল টু মোড মাইনাস মধ্যমা। মধ্যমাকে যদি একটা এই পাশে আনি, এই পাশে আনলে তো হবে না, ওই পাশে নিলে টোটালটার সাথে গুণ হবে, তাহলে হবে না। তাহলে মধ্যমা ইকুয়াল টু মোড প্লাস মিডিয়ান বাই টু। টু মধ্যমা মানে কি? এটা হচ্ছে না। আচ্ছা, গড় মানে কি? গড় মানে হচ্ছে মিন। মোড ইকুয়াল টু 3 মিডিয়ান। মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন আমাকে খুঁজে বের করতে হবে। 3 মিডিয়ান মানে 3 মধ্যমা। এবার ফার্স্টের অপশান দিয়েছে মোড মাইনাস মধ্যমা। ফার্স্টেরটাই আমার মনে হচ্ছে হবে। ফার্স্ট যদি দেখি, মোড মাইনাস মধ্যমা ইকুয়াল টু 2 মধ্যমা মাইনাস গড়। মধ্যমা মাইনাস গড়, তাহলে 2 মধ্যমা মাইনাস 2 মধ্যমা মাইনাস 2 গড়, আর মধ্যমাটা এদিকে চলে গেলে প্লাস 3 মধ্যমা মাইনাস 2 গড় ইকুয়াল টু মোট পড়ে থাকছে। হ্যাঁ, ফার্স্টের অপশানটাই রাইট আমার, অপশান এ। এটা ইয়ে করে বের করতে হবে যে কোনটা মধ্যমা আছে কোনটা ইয়ে আছে। ঠিক আছে, অপশান এ তাহলে রাইট অ্যান্সার। 8-এর 9-এরটা দেখি কি বলছে। 9-এরটা বলছে চক্রবৃদ্ধি সুদ। 9-এরটা কি বলছে? বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে জয়শ্রী 12,000 টাকা ধার করেছে। স্বর্ণ, আচ্ছা, স্বর্ণ বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে জয়শ্রী থেকে 12,000 টাকা ধার করেছিল, 2 বছর পরে কত টাকা পরিশোধ করতে হবে, অ্যামাউন্ট জিজ্ঞাসা করেছে। তাহলে 2 বছরে 10% আর 10%, যদি সিম্পল ইন্টারেস্ট হতো তাহলে কত? 20% হতো। যেহেতু এটা আমার সিম্পল ইন্টারেস্ট না, সিআই, তাই কত? 10 আর 10, এর কত হবে? 20, 21। কারণ কি? এক্স প্লাস মাইনাস এক্স ইন্টু এক্স ডিভাইডেড বাই 100। এখানে 10 যখন করব দুটোই আমার প্রফিট হচ্ছে, প্লাস হচ্ছে। 10 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 100। একে কে 1, তো 10 আর 10 20 প্লাস 1 21। টোটাল আমার 21% তাকে কম্পাউন্ড ইন্টারেস্ট দিতে হবে। সরল যদি এবার এর সাথে যদি আমি সামটা যোগ করি বা মানে যেটা আমার ইয়ে আছে, অ্যামাউন্ট না, যেটাকে আমাকে বলা হচ্ছে, মানে যেটা আমার ফার্স্টে আমি দিয়েছিলাম সেটাই কি বলে? অ্যামাউন্ট বলে না, সেটাকে বলা হচ্ছে আমাদের বাংলায় কি বলে, ওটা হচ্ছে প্রিমিয়াম বা মূলধন। তো মূলধন যখন আমি এর সাথে যোগ, মূলধন সবসময় 100 হয়, তাহলে 21% আমার কম্পাউন্ড ইন্টারেস্ট, আর 100 হচ্ছে আমার মূলধন। যদি আমি দিয়ে তাকে সেটা রিটার্ন করতে হয় তাহলে কত? 100 21% টোটাল আমাকে দিতে হবে কত টাকার? 12,000 টাকা, যেটা আমি নিয়েছিলাম। দুটো শূন্য কাটা যাবে, একটা শূন্য পড়ে যাবে। এখানে যদি আমি ইউনিট ডিজিট লাগাই, লাগালে কি? ইউনিট ডিজিট আমার শূন্য আছে, 2 কে 2, এটা যদি করি 2 কে 2, তাহলে 20 আমার ইউনিট ডিজিটে আসছে। 20 হচ্ছে আমি, তাহলে যদি আমি অপশান 1 2 3 4 ধরি, তাহলে অপশান 1 আর 4 কাটা হয়ে গেল। এইবার ডিজিটাল সাম যখন আমরা লাগাবো তখন 2 আর 1 3, 3 ইন্টু এদিকে 4 12, 3 4 12, 12 কত? 1 আর 2 2, তাহলে ডিজিটাল সাম আসবে আমার 2। তাহলে এই দুটো অপশানে, যে দুটো অপশান আছে তার ডিজিটাল সাম আমরা বের করি। 4 একে 5 6 11 12 13, 4 চলে আসছে। 4 একে 5 5 5 3 4 12, 3 4 12, 1 2 12 করলে ওর
ডিজিটাল সাম আসছে 3, সরি ভুল বলছি। তাহলে 14, 4 5, 5 6 11, 11 আর 2 4 5 5 6 5 6 11 12 13, 13 ইউনিট ডিজিট আসছে, এটা হচ্ছে ডিজিটাল সাম আসছে 4। আর তারপরে যেটা 4 5 5 10 12, এটা আসছে 3। তাহলে আমার এইটাই অ্যান্সার, অপশন 3। ঠিক আছে, এবার ডাইরেক্ট আমরা গুণটা করে দিই, দেখি অপশন 3 ঠিক আছে নাকি। না গুণ করলেও হবে, ওটা কি প্র্যাকটিস করতে করতে ওটা বোঝা যাবে যে এটা ঠিক না ভুল। তাহলে 0 বসালাম, 12 কে 12, 12 2 হাতে আমার 1, 12 2 24, 1 25 5 হাতে আমার 2, 12 কে 12 আর 2 14, 14520, 14520, অপশন 3 ইজ আমার রাইট অ্যান্সার। রাইট। আচ্ছা, 10 নম্বর অঙ্ক কি বলছে দেখি। একটি ক্লাসে এ এবং বি দুটি বিভাগ রয়েছে, যথাক্রমে এতজন শিক্ষার্থী রয়েছে। যদি এ বিভাগের গড় ওজন 40 হয়ে যায় এবং বি বিভাগের 35 হয়ে যায়, তাহলে সমগ্র ক্লাসের গড় ওজন। ওকে, হয়ে যাবে এটা। এ এবং বি দুটি বিভাগ রয়েছে, যার মধ্যে কতজন ছাত্র আছে? 18, 22, 18 আর 22। গড় ওজন কত এদের? 40 আর 35, 40 আর 35। তাহলে কি এটা আমাদের কোয়ালিটি, এটা কোয়ান্টিটি। কোয়ান্টিটি নিয়ে আমরা ছেড়ছাড় করবো না, কোয়ালিটি নিয়ে ছেড়ছাড় করবো। তো বললো এটা কত, কাটলে 9, এটা কাটলে 11, তাহলে 9 আর 11 কত? 20। তাহলে 9 40 আছে, 11 35 আছে, 20 কত থাকবে? এটাই আমাকে জিজ্ঞাসা করছে টোটাল ক্লাসে, তাই তো? সমগ্র ক্লাসে গড় ওজন কত? তাহলে ফার্স্টে আমরা কি করব, এর মধ্যে যেহেতু এটা অ্যাভারেজ আমাদের নিতে হবে বা গড় নিতে হবে, তো এর মধ্যে সব থেকে কম দেখবো কত কমন আছে। তাই 35 এর মধ্যে আছে, 35 এর মধ্যেও আছে, এর মধ্যে 40 আছে, 5 বেশি করে আছে, কিন্তু 35 তো আছেই, তারপরে প্লাস বেশি আছে প্রত্যেক, প্লাস 5 বেশি আছে প্রত্যেক জনের। তাহলে 35 আমি ডাইরেক্ট করবো, 35 35, 35 সবার মধ্যে আছে। তাহলে একে আমার ধরতে হলো না, এর মধ্যে কত বেশি আছে? 5 বেশি আছে। কত জনের মধ্যে? 9 জনের মধ্যেই 5 বেশি বেশি করে আছে। 5 নং 45, 45 বেশি আছে, সেই 45কে আমার 20 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাবো 45 দুগুণী 2.2 দিয়ে কত হবে? 5, আবার 2 দিয়ে 10 পড়ে থাকবে 105, 2.25। তাহলে 35, 37, 37.25, এটাই আমার 37.25 কেজি। এটাই আমার হচ্ছে অপশন সি, এটাই আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকে 10টাই অঙ্ক করব, বেশি করব না। কালকে 30টা অঙ্ক করেছি। তাহলে আজকের মতো ক্লাস এখানেই। কন্টিনিউটি আমাদের রাখতে হবে, অঙ্ক প্র্যাকটিস করে যেতে হবে, তাহলেই আমরা যে কোনো একটা এক্সাম ক্র্যাক করে ফেলতে পারবো। কনসিস্টেন্সি যেটা আমার মেন দরকার সবার, প্রত্যেকটা স্টুডেন্টের। ওকে, তাহলে আজকের মতো এখানেই, আবার কালকে দেখা হবে। জয় হিন্দ।